কম নিলে না 5 টাকা, 5 টাকা কম নাও। আর দিও না, নষ্ট হয়। বেগুন কত নিচ্ছ? বলতে পারো দেবে কি 10 টাকা? হ্যাঁ গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে দুপুর 2:30। রান্না এখনও পর্যন্ত কোনো কিছু করে উঠতে পারিনি। 10টার সময় ভাত করে উঠেছি, যে জোটোকে সময় মতো খাই, তো একটু দেরি হলে অসুবিধা নেই, কিন্তু জোটোকে এখন খাইয়ে উঠলাম। ওই যে বলো না যে আমি একা যদি থাকি সেই সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়, কিন্তু যেই মানে ঘরের মানুষ চলে আসে, যার কথা বলছি বুঝতেই পারছো, সে থাকলে আমার কোনো কিছু হয় না। সময়ের মতো আমি 10টার মধ্যে ভাত নামালাম, 11:30টার মধ্যে বাজার গেলাম। কালকে 2-1টা জিনিস নেবো বলে গিয়েছিলাম, তো আজকে নিয়ে আসলাম। তার মধ্যে আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছে, তো 2-1টা জিনিস আরও নেওয়া হয়নি। তো ঠিক আছে। আর দোকানে গিয়ে যখন বিস্কিটের কথাটা বললাম, তো বললো যে না, কালকে বিস্কিট লেখা হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। আর আমারও ওখানে একটা ভুল হয়ে গেলো পেমেন্টের ব্যাপারে। প্রথমে একটা পেমেন্ট চেয়েছিলো, সে পেমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমি জানি যে ওই পেমেন্টটাই মানে ওটাই বিল হয়েছে। তো ও যে আমাকে বলেছিল যে বাকি বিলটা যেটা ছবি আমাকে দিয়েছে সেটাতে পাঠিয়ে দিতে, একদম খেয়াল ছিল না। তো আমি বলা মাত্র আমি যে ও দাদা একদম খেয়াল ছিল, আচ্ছা ঠিক আছে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, একদম মাথাতে। বলছে না না ঠিক আছে। বলছে না হলে তো আমার কাছে তো ওই নাম্বারটা এসেছিলোই, সব কিছুই তো আসে, তো আমি নাহলে ফোন করতাম। তাহলে ঠিক আছে। তো ওখানে সব কিছু জোগাড় করা হয়েছে। তো আমি যে না, এখন আমি ব্লগটা শুরু করি। আজকে দেরি করার কারণ কিছুই নেই, ভেবেছিলাম যে আলু ভাজা আর ডাল করবো, একটু খেয়ে ঘুম দেবো। সকালবেলাতে হ্যান্ডটাই ফোন করেছে, মানে যেটা বাড়ি এসে জিজ্ঞেস করার কথা সেটা বাড়ি এসে জিজ্ঞেস কর না। ও মানে এত গভীর ঘুমে ছিলাম, আর হট করে কানের কাছে পাশ থেকে মানে ফোনটা বেজে উঠেছে। তো আমি ভেবেছি মনে হয় 11টা বেজে গেছে, মনে হয় গেল যা, আমার মনে হয় ধস মশে উঠে দিয়েছে। মাত্র 7:30টা বাজে। তো 8টার সময় নিজে নিজে ঘুম ভাঙা আর হলো হঠাৎ করে ঘুম ভাঙার মধ্যে দেখবো অনেক কিছু ইয়ে আছে, পার্থক্য আছে অনেকটাই। শরীরটা এত খারাপ করছে। তো যাই হোক, ঘুমাচ্ছি না, সময় মতো চলে আসবে। আমি জানি হয়তো সন্ধ্যা হবে আসতে, তো রাতে গরম গরম কিছু একটা খাবার করবো। তো তার মধ্যে বাজারে গিয়েও মাথা গরম হয়ে গেছে। বলছি পরে ওটা। এখানে কড়াই বসিয়েছি, সাবান নিয়ে এসেছি। আজকে কড়াই একদম চাকাচাক হয়ে যাবে। এখানে লাউ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে বড়ি দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করব। এখানে বেগুন ভাজা, আর নিচে যে ছোটো ছোটো আলু কাটা আছে। পেঁয়াজ কুলে এটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, তো কেটে কুটে বাদ দিয়ে এই কটা হলো। তো এটা ভাজা আর শাক, এই হবে আজকের রান্না। বাজারে গিয়ে মাছ আনতে ঢুকেছি, তো এই দুটো জিনিস দাঁড়িয়ে থেকে নেওয়া হলো। এই মাছটা বললো যে ভাজা হবে, হ্যাঁ। তো 1 কিলো মাছ আর কত বড় হয়, আমি বললাম রিং পিস করো। আমি ততক্ষণে ইয়ে নিয়ে আসছি, ওই শাক শাক নিয়ে এসে, এই যে আরও শাক নিয়ে আসা হয়েছে, আর ওটা দুটো বার করলাম। শাক নিয়ে আসছি, তুমি রিং পিস করো। বাড়ি এসে ঢেলে দেখছি অতটুকু মাছ, মানে এত গুদরি গুদরি হয়েছে, ধারণার বাইরে। মাছ দেখে এমন যেন কি ছুঁড়ে ফেলে দিই আমি। 2 মাছ ভরে রেখেছি। ভাবলাম ফোনের নিচে চোখ বুঝেছিলা, তোমাকে যে বললাম রিং পিস করতে, তুমি দাঁড়িয়েছিলে না কেন? আমি তোমার পিছনে আমি দাঁড়িয়ে থাকবো? কারণ তুমি আমার সাথে পরে বাজার যাও না, তুমি আমার সাথে ভুল করে বাজার যেও না। আমার যা খুশি হয়ে যাক, খাস্তিয়ে যায়, মরে যায়, যাই করি, শুনিয়ে করবো। আমি বাজার যাব, 3বার হোক 4বারই হোক। ছোটো পিস দেখলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে। ও শুধু ধেয়ে ধেয়ে কোম্পানি। আমি বললাম মাছের এখানে আমি দাঁড়াচ্ছি, তুমি একটু শাক পাতাগুলো দেখো, একটু বেগুন নেবা, 2-3 রকমের শাক নেবা, হ্যাঁ। না, তার আবার কোনটা, ও হো, লবণ হলুদ দিন তো মাখানো হয়নি গো। থামে থামে।
আজ হবে জোটোর সারপ্রাইজ। হ্যাঁ, এতদিন শুনে এসছে, আসে না, আজ আসছে, নেমে গেছে, আর ঘন্টাখানিকের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তো জোটো যখনই ভিডিও কল করে কথা বলে বা আমার সাথে যখনই কথা বলে তখনই কান পেতে থাকে শোনার জন্য, কথা বলার জন্য। যখন ভিডিও কল হয় তখন সামনেখানে থাকে। তো আজ সামনেখানে দেখে একদম পুরো থমকিয়ে যাবে, বলবে আজকে এই ব্যাপারটা কি হলো, এতদিন তো শুনেই এসছি, মিথ্যা কথা বলে এসছে, কিন্তু আজকে একদমই সত্যি। দেখছে, দেখো না, ও কিন্তু তাকিয়ে আছে আমার দিকে ওইভাবে, মানে এই তাকানোটা দ্বীপের আছে আর একজনের আছে। হ্যাঁ, এ শুধু দেখবার এরকম করে নামিয়ে দেবে, মানে এত বাজে লাগে ওই তাকানো, চোখ উঠিয়ে তাকানো, সেরকম জোটোর আছে। তো আমার এদিকে তো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু দুটো জিনিস বাকি আছে। ডাল হতে বেশি সময় লাগবে না, ওটা আমার নামিয়ে নেব, ওটা আমার হয়ে এসছে। আর ডাল ফুটে গেলে তো 7টা, তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কোনো কিছু এখনো গুছিয়ে উঠতে পারিনি, থাক, ফ্রিজে জায়গা করতে হবে, শাকগুলোও বাছতে হবে, সময়ের অবস্থা বুঝে ব্যবস্থা, না হলে ওই ঝুড়িতে বাইরে রেখে দেবো, একটু বাতাসে ঠিক থাকবে, না শুকিয়ে গেলে অসুবিধা নেই, জল পড়লে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে এখনকার মতো আপডেট। তো আপডেটটা জানিয়ে দিলাম। তো কারা আসছে দেখতে পাবে। হলুদ একেবারেই দিতে চাইনি, বেগুন ভাজার তেলে, মানে ওই তেলে আমি এটা দিয়েছি, তো যতটুকু হলুদ হয়েছে অতটুকুই হলুদই। এখন একটু সর্ষের তেল দিয়ে এই যে নামিয়ে নেবো সুন্দর করে। আর একটু বাড়তে হতো, হ্যাঁ, মিহি হয়নি, মিহি হলে তোমার ফলনটা একটু বাড়তো, মাখো মাখো হতো। একটু বেশি বলতে কি, মানে পরিমাণে মাপে পরিমাণটা করতে গেছি, তো একেবারেই হয়েছে। একটু ঠিক করে বাটলে ওই সর্ষে আর পোস্তটা তাহলে মাপে হতো। এখন তেল দিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এতে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। এই যে এমনি নামানোর সময় তো আমি শাকের তেল দিয়েই নামাই, একটু খেতে অন্যরকম লাগে, ভালো লাগে। তো এখানে নাড়াচাড়া নিয়ে নিলাম, মানে নাড়াচাড়া করে নিলাম। মুখে গাজর আছে তো কথা মনে হচ্ছে এড়িয়ে যায়, এমনি আমার কথা এড়িয়ে যায়। কাঁচা লঙ্কা সেটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখো এই আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বেগুন ভাজা, কি এটা ভুলেছি, পেঁয়াজকলি ভাজা, পোস্ত বাটা, স্যালাডের জন্য লেবু, এমনিও লেবু তো আমার ঘরে থাকেই, জানো যে থাকলে খাই আমি। এই যে স্যালাড। আর এখানে রয়েছে সেই বড়ি দিয়ে কি সজনে দিয়ে একটা তরকারি, কালো জিরে বলছি, করলা, আলু, সজনে বড়ি দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে লাউ দিয়ে ডাল। এই হচ্ছে আজকে রান্না। কটা বাজে এক ঝলক দেখে নিই, গুছিয়ে নিয়েছি, জায়গা গোছানো হয়ে গেছে, ঝাড়ঝাটাও দিয়ে দিয়েছি, তুলসীকে একটু রোদে দিয়েছিলাম, এখন আবার বেলকানিতে রাখবো। কটা বাজে? আচ্ছা, একটা টাইম মতনই, ওরাও ঢুকে যাচ্ছে, আমার কাজও কমপ্লিট। ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট। আর তর্স হয়েছে না, মুখে ফেস ওয়াশ দিলাম, মুখটা ভালো লাগছিলো। আর চুলটাও আজকে আঁচড়াইনি, স্নান করে বেরিয়ে একদমই খেয়াল নেই যে চুলটা ঠিকঠাকভাবে আঁচড়াবো। শ্যাম্পু দেবো ভেবেছিলাম, কিন্তু শ্যাম্পু আর দেওয়া হলো না, থাক, কালকে দিয়ে দেবো শ্যাম্পু। তো এখানে একটু দাঁড়াই দেখি, ওই আসা অবস্থাতেই আছে, আসার পথেই আছে। টাইম হয়ে গেছে, 1 ঘন্টা তো হয়ে গেল, 1 ঘন্টারই টাইম। এবার হয়তো 10 মিনিট লাগতেও পারে, রাস্তার ব্যাপার তো। তো ওখানে একটু দাঁড়াই দেখি। চলে এসছে, পর 4টে গাড়ি ঢুকলো, এই আসছে মনে হয়, এই গাড়িতেই আছে করতে করতে ফাইনালি এসছে। কেলাচ্ছে একজন। এই যে এখানে বুঝবে আবার গরম কি জিনিস। মজা লাগছে না? লাগবেই তো। ই গেল, ই বাপরে, ই বাপরে, ই বাপরে, কেসে
হ্যাঁ চাও হ্যাঁ ডাক বোবা আওয়াজ, হ্যাঁ ডাক, হ্যাঁ, তাড়াতাড়ি আসো, বলো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, হ্যাঁ এই বাবা ইস, গেল গেল, গলায় লাগবে, গলায় লাগবে, আগে ওকে ঢুকতে দে। গেল গেল, হাবুর জানলা যাবে, আমার টেবিল ভাঙবে। ও হুসু করবে তো সকাল থেকে কানি আনন্দের ঠেলায় এখন কত কি বেরাবে। গেল চ হুসু করবে, হুসু করবি, চ চ হুসু করে নিবে একটু, তারপরে তারপরে হুসু করে নে, তারপরে যা তো এক এক করছো না, তারপরে দাঁড়া বস। আর বাইরে থেকে আসবে, স্নান করুক, স্নান করুক, তারপরে আসবে, তারপরে আসবে, স্নান করিক, স্নান করিক। বস বস না। জোডু দিদাকে এত পছন্দ করে, আমার মাকে এত ভালোবাসে যে কি বলবো। এখন বাজে 6টা বাজ, দেখো একজনের খাওয়া এখনো পর্যন্ত হয়নি। ছোট থেকে যে খাওয়ার ল্যাচড়ামো থেকেই গেছে, ঢিলামো সেই ঢিলামো বড় হয়েও আছে। ফ্যান ছেড়েছি, গরমও লাগছে, মার লাগছে ঠান্ডা, তাই মা গায়ে নিয়ে নিয়েছে। আর এদিকে যাই হোক, যতটুকু জায়গার মধ্যে পারা গেছে ঘুমিয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।